এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে, যেমন জাভাস্ক্রিপ্টের কিভাবে ফাইলটা রান করা যায়, কনসোল লগ, টাইপঅফ, বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো, কনক্যাটিনেশন, তারপরে হচ্ছে পার্স ইন্টিজার, পার্স ফ্লোট, কমেন্ট করা, শর্টেন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখে আলোচনা করতে পারি আর কি। দেখি কতটুকু কী করা যায়। তো আমরা প্রথমে একটা ফাইল বানাই নিই, এখানে প্লাস চিহ্ন দিলে আমরা একটা ফাইল বানিয়ে নিতে পারবো। তো এটা দিয়ে দিই হচ্ছে basic.js নামে একটা ফাইল বানাই। সেখানে আমরা অলরেডি গতদিন দেখেছিলাম যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, var students age ইকুয়াল টু, আমরা 5টা স্টেপে মনে করেন 55। এখন এই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি। আপনারা সবসময় সেভ করে নেবেন, Ctrl+S দিয়ে সেভ করে দিবেন। আমার এখানে অটো সেভ করা আছে, এই অপশনটা আমরা করে নিচ্ছি। আচ্ছা, সেই জন্য আমরা টার্মিনালে যেতে হবে। টার্মিনালে যাব, নিউ টার্মিনাল গেলে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এখন আমি এই ভেরিয়েবলটার মানটা দেখতে চাচ্ছি, আমি ফাইলটা রান করাতে চাচ্ছি। এই ফাইলের নাম হচ্ছে আমার basic.js। তো আমরা জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে console.log। সবসময় আমরা ইউজ করব। সেখানে আমরা এই যে ভেরিয়েবলটা দিয়ে দিলাম স্টুডেন্ট এইচ। তাইলে দেখেন, আমরা যদি এখানে আমরা একটা ফাইল কিভাবে রান করাবো, নোড স্পেস আর ওই ফাইলটার নাম, আর ফাইলটার নাম কিন্তু এইখানে দেখা যাবে, কিন্তু এই যে এর মধ্যে ফাইলটার নামটা দেখান, আর এখানে তো আছে, এখানে আপনি দেখতে পাবেন নোড basic.js এক্সটেনশন সহ লিখতে হবে। লিখলে আমাদের এই দেখেন এই ভেরিয়েবলের মানটা কিন্তু আমার এখানে চলে আসছে। অর্থাৎ কনসোল লগ দিয়ে আমি কনসোলের মধ্যে প্রিন্ট করতে পারবো যে কোনো জিনিস। যেমন মনে করেন আরেকটা দিলাম হচ্ছে গিয়া var student নেম ইকুয়াল টু, মনে করেন যেহেতু এটা স্ট্রিং, আমি মনে করেন এই জিনিসটাকে আমি দেখতে চাচ্ছি। এখন console.log আমরা কি দিব, স্টুডেন্ট নেম। এখন দেখেন 2 নম্বর লাইন থেকে প্রিন্ট হবে কি, স্টুডেন্ট এইচ, আর 4 নম্বর লাইন থেকে প্রিন্ট হবে স্টুডেন্টের নামটা। তো সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই যে কনসোল লগের এখানে আমরা এইভাবে এই যে একটা স্ট্রিং দিব, কমা দিব, দেওয়ার পরে এইখানে আমরা দিয়ে দিতে পারি মানে যে কোনো কিছু আইডেন্টিফায়ার একটা দিলাম, যে টেস্ট দিয়ে মনে করেন এইভাবে দিতে পারি, যে কোনো একটা সিম্বল দিয়ে আমি বুঝাবো যে এইখান থেকে আসতেছে। সিমিলারলি এইখান থেকে মনে করেন এখানে দিলাম নেম টেস্ট জাস্ট বোঝার জন্য এখানে। তাহলে 2 নম্বর লাইন থেকে একটা আউটপুট আসবে আমাদের, আর 4 নম্বর লাইন থেকে। এখন আমরা এখানে আবার লিখতে পারি নোড basic.js। এই দেখেন টেস্ট, এই যে এই লাইন থেকে আসতেছে কি কত, 55, আর হচ্ছে কি নেম টেস্ট লিখছিলাম সেখান থেকে। তাহলে এই জিনিসটা আমরা একটু জানা ফেললাম যে কনসোল লগে আমরা একটা এখানে কি দিব, একটা কোটেশন দিব, এরপরে কমা দিবে, এরপরে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা। এখন আমি এখানে 2 লাইনে 2টা ভেরিয়েবলের মান জানতে চাইছি। আমি এখানে ইচ্ছা করলে কমা দিয়ে আরেকটা ভেরিয়েবলের নাম লিখতে পারবো। মনে করেন স্টুডেন্ট এইজটাও এখানে এই যে কমা দিয়ে যতটা, তাইলে এটাকে আমি যদি সরাইয়ে ফেলি বা এই যে কমেন্ট করে ফেলি, কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা কমেন্ট আউট, অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট হবে না। জাভাস্ক্রিপ্টকে বলে দিচ্ছি যে তুমি এই লাইনটাকে দেখো না, এই লাইনটাকে পড়ো না। জাভাস্ক্রিপ্ট কিন্তু উপর থেকে নিচের দিকে রান করে। তাহলে প্রথমে কি 1 নম্বর লাইনটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে সে দেখতে পাবে যে তার স্টুডেন্ট এজের ভ্যালু হচ্ছে 55। এরপরে 3 নম্বর লাইন, 2 নম্বর লাইন সে পড়বে না। 3 নম্বর লাইনে এসে সে বলবে যে আরেকটা ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করা আছে, এবং সেটার মান দেওয়া হয়েছে এইটা। এবং 4 নম্বর লাইনে আসার পরে তাকে বলা হচ্ছে যে তুমি কনসোল, এই জিনিসটা এই জায়গাটাকে বলা হচ্ছে কনসোল, এই জায়গাটাকে বলা হচ্ছে কনসোলের মধ্যে প্রিন্ট করে দাও, কনসোলের মধ্যে প্রিন্ট করে দাও কি, এই দুইটা ভেরিয়েবলকে, আর সেটা আইডেন্টিফায়ার হিসেবে এই জিনিসটা আছে যে ওই লাইন থেকে আসছে সেটা বোঝার জন্য। তো আমরা এখন যদি দেখেন আগের কমান্ডটাই জাস্ট আপ এরো দিলেই কিন্তু আগের কমান্ডটা চলে আসবে, নোট বেসিক, অথবা আমরা নিজে লিখতে পারি। দেন এই দেখেন এখন কিন্তু এই দুইটাই কিন্তু চলে আসছে, দুইটাই একই জায়গা থেকে চলে আসছে। তাহলে আমরা জেনে নিতে পারলাম যে কিভাবে একটা ফাইলকে জাভাস্ক্রিপ্টে আমাদের একটা
ফাইলকে রান করাবো এবং কনসোলে কিভাবে প্রিন্টটা দেখতে পাবো, বুঝছেন? যে কোনো ধরনের ভেরিয়েবল, মনে করেন আরেকটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম var ইজ স্টুডেন্ট ইকুয়াল টু আমি দিলাম ট্রু। এটা কি টাইপের ভেরিয়েবল? বুলিয়ান টাইপের ভেরিয়েবল। এখন আমি এটা কমা দিয়ে এই ভেরিয়েবলটার মানটাও এখানে কনসোলে দেখতে চাচ্ছি, ইজ স্টুডেন্ট। ইজ স্টুডেন্ট। আমি এখন এই ফাইলটাকে রান করাই, রান করলে দেখা যাবে যে এই দেখেন তিনটা ভেরিয়েবলের মানই চলে আসছে। ঠিক আছে, এখানে যে মানটা দিব, যে এখানে আমি দিছি ট্রু, এই জন্য দেখেন এখানে ট্রু চলে আসছে। আমি এখানে যদি ফলস দিতাম, হ্যাঁ এখানে যদি আমি ফলস দেই তাহলে দেখেন আমাদের ফলস চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে একটা মানে ফাইলকে রান করাবো। ফাইলটাকে রান করানোর জন্য আমাদের কি লিখতে হবে? নোড লিখে ওই ফাইলের নামটা লিখতে হবে, অবশ্যই এক্সটেনশন সহ ফাইলটার নামটা লিখতে হবে। ঠিক আছে, এখন আমরা গতদিন শিখেছিলাম যে এক একটা ফাইল বিভিন্ন টাইপের ভেরিয়েবল। একটা হচ্ছে নাম্বার টাইপের ভেরিয়েবল, যেমন এটা হচ্ছে নাম্বার টাইপের ভেরিয়েবল, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এটা হচ্ছে বুলিয়ান টাইপের ভেরিয়েবল। এখন আমি প্রোগ্রামেটিক্যালি জানতে চাচ্ছি যে কোনটা কোন টাইপের ভেরিয়েবল। এখন আমি যদি একটা জিনিস মনে করেন, এখানে আগে তো জানছি আমরা ওই যে ভেরিয়েবলের মানটা, আর এখন টাইপটা জানতে চাচ্ছি। এখানে আমি কনসোল ডট লগ দিয়ে মনে করলাম লিখলাম কি টাইপ অফ দিয়ে আমি দিলাম কোনটা? টাইপ অফ স্টুডেন্ট এজ, টাইপ অফ স্টুডেন্টস এজ, টাইপ অফ স্টুডেন্টস এজটা জানতে চাচ্ছি। তো সেটা জানা যায়, এখন যদি আমি এটাকে রান করাই তাহলে কি হবে দেখেন, সেমিকলন না দিলেও হয় অনেক সময়। আমি এই ফাইলটাকে রান করাই, রান করলে দেখেন এই দেখেন টাইপ অফ স্টুডেন্ট এজ, এটা কি আসছে? নাম্বার। এবং এটা যে এই লাইন থেকে আসছে সেটা বোঝার জন্য আমি কি করব, দেখেন আমি কোটেশন দিলাম, দিয়ে কমা দিলাম, দিয়ে মনে করেন টেস্ট টাইপ অফ দিয়ে মনে করেন একটা আইডেন্টি, আপনি যা ইচ্ছা লিখতে পারেন এখানে, জাস্ট এটা বোঝার জন্য যে এই লাইন থেকে এটা আসছে। আমি আবার লিখেই করি নোড বেসিক ডট, তাহলে দেখেন এটা কি? নাম্বার। বাট আমি যদি জানতে চাই, এরপরে আবার কমা দিলাম আরেকটা, এটাও জানতে চাই টাইপ অফ কি? স্টুডেন্ট নেমটাকে জানতে চাচ্ছি, স্টুডেন্ট নেমটাকে জানতে চাচ্ছি। তাইলে আমাদের কি আসে দেখি। এখন আমি সেভ করলাম, সেভ করে এটাকে আবার রান করাই। এই দেখেন এটা কি? স্টুডেন্ট, এই যে প্রথমটা আসছে টাইপ অফ স্টুডেন্ট এজটা কি আসছে? নাম্বার। আর পরেরটা কত? স্টুডেন্ট এজ, এটা কি? স্ট্রিং টাইপের, কারণ এই দেখেন এটা কোটেশন দেওয়া আছে। এরপরে ওইটাও জানতে চাচ্ছি যে আমাদের টাইপ অফ ইজ স্টুডেন্ট নামে ভেরিয়েবলটাও কিভাবে আসে সেটাও আমি একটু জানতে চাচ্ছি। দেখি আমরা পাই কিনা, তিনটাই কিন্তু জেনে ফেললাম। তাহলে আমরা এটা বুলিয়ান, তাহলে আমরা ভেরিয়েবলের টাইপটা জানতে পারবো কোন কমান্ড দিয়ে? টাইপ অফ কমান্ড দিয়ে। টাইপ অফ লিখে ওই জিনিসটা লিখলেই আমাদের মানে চলে আসবে। ঠিক আছে, এই দেখেন আমরা ধরেন এই যে কনসোল লগে এই লাইনটাকে আমি একটু কপি করতে হবে, কন্ট্রোল শিফট ডাউন করে দিলে আমাদের কিন্তু কপি হয়ে যাবে। কপি করে আমরা এইখানেও কিন্তু আমি সেম জিনিসটা মনে করেন জানতে পারবো। মনে করেন আমি যদি এইভাবেও লিখি, টাইপ অফ স্টুডেন্ট এজ, যেমন মনে করেন এখন এটা আসতেছে নেম টেস্ট থেকে, দেখেন এই দেখেন টাইপ অফ স্টুডেন্ট নেমটা কি? স্ট্রিং। এই যে এইভাবে ব্র্যাকেট দিয়েও লেখা যায়, সেটাও আমরা একটু জেনে ফেলি। তাইলে এটাকে এইভাবে লিখে দিই টাইপ অফ, এই যে ব্র্যাকেটের ভিতরে লিখলেও হবে, ব্র্যাকেট ছাড়া লিখলেও হবে। তাকে আমরা শিখছি। আর এটা আমরা লিখে ফেললাম টাইপ অফ ঠিক আছে। এখন আমরা যদি এটাকে দেই, এই দেখেন তাহলে দেখেন 5 নাম্বার লাইন থেকে আসতেছে কি? নেম টেস্ট। এটার নেম টেস্ট 1 দিয়ে দিলাম এটার নাম। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, যে দেখেন নেম টেস্ট এটা কত নম্বর লাইন থেকে আসতেছে? 5 নাম্বার লাইন থেকে। ফয়সল আহমেদ, এই যে নামটা আসছে, স্টুডেন্টের এইজ আসতেছে, তার অর্থাৎ ভ্যালুগুলো আসছে। কিন্তু আমি পরের লাইনে 6 নাম্বার লাইনে যাতে আছে, এই যে আইডেন্টিফায়ারটা দিছি নেম টেস্ট 1, সেখানে আমরা দেখলাম স্টুডেন্ট নেমের টাইপটা কি? তাহলে এই টাইপটা কি? স্ট্রিং। 2 নম্বর টাইপ অফ স্টুডেন্ট এইজের কি? এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে বুলিয়ান। আর এমনিতেও আমরা ওই যে ব্র্যাকেট ছাড়া সেইভাবেও আমরা দেখে ফেলতে
তাহলে আমরা টাইপ অফটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, এখন যদি আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেলবো। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো শিখে ফেলবো। সেটার জন্য আমি আলাদা একটা মানে ফাইল নিয়ে নিই, এখানে প্লাস চিহ্ন দিয়েই মনে করেন math.js নামে একটা ফাইল নিয়ে নিই। math.js নামে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো। মনে করেন আমি একটা ভার দিয়ে আমি একটা নেই, প্রাইস ইকুয়াল টু মনে করেন 25। মনে করেন আমি এটা একটু ডেসক্রিপটিভ দেই, মনে করেন এক প্রাইস ইকুয়াল টু 25। এখন মনে করেন আরেকটা হচ্ছে এক প্রাইস হচ্ছে গিয়ে 25। এখন এক প্রাইসের সাথে আমি কি বললাম, এখন দাম বাড়ছে আরো 10 টাকা, আরো 10 টাকা আমি যোগ করতে যাচ্ছি নর্মালি। হ্যাঁ, তাইলে আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করবো। দেখেন এখন কিন্তু আর ভার লিখতেছি না, ওইটার সাথে প্রাইস অর্থাৎ ভ্যালুটাকে আপডেট করতেছি। এক প্রাইস ইকুয়াল টু নতুন ভ্যালু আগের ভ্যালুর সাথে এক প্রাইস প্লাস 10, অর্থাৎ নতুন ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। এখন যদি আমি console.log এক প্রাইস করি, তাইলে দেখেন আমাদের প্রথমে ছিল কি দিকে এক প্রাইস, আর এরপরে কিন্তু এটার সাথে আমি 10 যোগ করেছি, প্লাস চিহ্ন দিলেই নর্মালি যোগ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখেন নোট, আমাদের ফাইলের নাম হচ্ছে math.js দিলাম। দেখেন আমাদের নতুন ভ্যালুটা প্রথমে ডিক্লিয়ারেশন করেছি, আর এটাকে আবার নতুন করে এটা আপডেট করেছি, এই ভ্যালুটাকে আপডেট করেছি। তাহলে কি করে যোগ করে, সেইভাবে আমরা বিয়োগও করতে পারবো, মাইনাসও করতে পারবো, ইয়েও করতে পারবো। ঠিক আছে, এখন মনে করেন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, var মনে করেন স্টুডেন্ট age 1, একজন স্টুডেন্ট age 1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেটা মনে করেন 29 দিলাম। আরেকটা ভেরিয়েবল দিলাম var স্টুডেন্ট এজ, 2 নম্বর স্টুডেন্টের মনে করেন এটা কত, মনে করেন 35। এখন এই দুইটা যোগ করব আমরা। যোগ করে মনে করেন এখন আমি var নামে টোটাল এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেই ভেরিয়েবল কি করবে, স্টুডেন্ট এজ 1 প্লাস স্টুডেন্ট এজ 2, এই দুইটা ভেরিয়েবলকে যোগ করবে। তাহলে এই যে যোগফল, তাহলে আমরা এখন যদি আমরা কনসোল লগ করি, console.log টোটাল এজ, এবং টোটাল এজ দেওয়ার আগে আমি এই লাইন থেকে আসছে কিনা সেটার জন্য আমি একটা আইডেন্টিফায়ার দিয়ে দিচ্ছি, টোটাল। দেন একটা এইভাবে দেই আর আমি প্রায়। এখন আমি এই ফাইলটাকে রান করি, নোড math.js, তাহলে এই দেখেন এই দুইটা ভেরিয়েবলের যোগ হয়ে গেল। এখন আমি বোঝাতে যাচ্ছি যে এই দুইটা ভেরিয়েবলের কি করব, বিয়োগ করব। এই দুইটা ভেরিয়েবলের কি করব, বিয়োগ করব। আমি মনে করেন var ডিফারেন্স এজ দিলাম। তাহলে কি করব, স্টুডেন্ট 1 এজ মাইনাস স্টুডেন্ট এজ 1 আর মাইনাস স্টুডেন্ট এজ 2, এই দুইটার বিয়োগ করব। তাহলে এখানে মানে আমরা একটা কনসোল করে দেই, console.log, হ্যাঁ এইটার আমি একটা আইডেন্টিফায়ার দিয়ে দিচ্ছি ডিফ, ডিফ দিয়ে আমি একটা আইডেন্টিফাই দিয়ে দিলাম, দিয়ে আমি বলতেছি এই ডিফারেন্স এজটাকে আমি কনসোল করতেছি। তাহলে আমার বুঝতে সুবিধা হয় আইডেন্টিফায়ার দিলে। নোট math.js, তাহলে দেখেন ডিফ কত চলে আসলো, -29 থেকে -35, হ্যাঁ -35 এই জিনিসটা আমাদের চলে আসছে। এখন যদি আমরা কি করতে চাই, গুণ করতে চাই, মনে করেন আমি একটা নতুন আরেকটা নিলাম, var মনে করেন আইটেম প্রাইস হচ্ছে মনে করেন পার পিসের দাম হচ্ছে মনে করেন 30 টাকা, মনে করেন 30 টাকা। এখন আমি কিনতে যাচ্ছি কয়টা, মানে 10টা কিনতে যাচ্ছি, তাহলে 10টার ভ্যালু কত হবে, মনে করেন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কোয়ান্টিটি, আরেকটা ভেরিয়েবল কোয়ান্টিটি ইকুয়াল টু দিলাম আমাদের 10টা। সেই ক্ষেত্রে আমাদের আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, টোটাল প্রাইস আমাদের কত হবে, টোটাল প্রাইস কত হবে, আমরা দুইটাকে গুণ করতেছি, তাইলে আইটেম প্রাইস ইনটু, এই ইনটুটা দিব আমরা স্টার দিয়ে, এই যে এস্ট্রিক যেটা আমরা, এরপরে কোয়ান্টিটি
এখন এটাকে যদি আমি কনসোল করি, console.log, আমরা টোটাল প্রাইসটাকে কি করলাম, কনসোল করি। এইটাকে একটা আইডেন্টিফায়ার দিয়ে দিই, আমি দিয়ে দিলাম মাল্টিপ্লিকেশন নামে একটা আইডেন্টিফায়ার দিয়ে দিলাম। আইডেন্টিফায়ার দিয়ে আমরা এটাকে কনসোল করি। এখন আমি ফাইলটাকে যদি রান করাই তাহলে কি হবে, দেখা যায় দেখেন মাল্টিপ্লাই, তাহলে আমাদের গুণটা হয়ে গেল। জাস্ট আর ভেরি সিম্পল। আরেকটা জিনিস আমরা একটু শিখে ফেলি, এটা জায়গায় যদি আমাদের এটা ভাগ করতে হয়, মানে ভাগ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে ভাগ। মনে করেন আমি আরেকটা এক্সাম্পল তৈরি করি। মনে করেন আমাদের টোটাল প্রাইসটা আছে, টোটাল প্রাইস 1 নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা মনে করেন আমাদের 800 টাকা আছে আমাদের ভ্যালুটা। সেই ক্ষেত্রে মনে করেন আমাদের আরেকটা হচ্ছে কোয়ান্টিটি 1 ইকুয়াল টু মনে করেন 15। সেই ক্ষেত্রে আমাদের মনে করেন ইন্ডিভিজুয়াল প্রাইস, তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ডিভিজুয়াল প্রাইস ইকুয়াল টু কি হবে, টোটাল প্রাইস 1, এই যে স্ল্যাশ দিলে আমাদের কি হবে, এটাতে আমরা ভাগ করার জন্য এই স্ল্যাশ চিহ্নটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। হ্যাঁ, প্রথম একটু আমরা স্লো যাব, তাহলে আমাদের সুবিধা হবে আমাদের বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং। সেটাকে আমরা একটা আইডেন্টিফায়ার দিতে পারি। মনে করেন আইডেন্টিফায়ার দিয়ে দিই আমি যাতে বুঝতে সুবিধা হয়। ডিভ নামে একটা দিলাম, তাহলে যাতে আমরা বুঝতে পারি যে এই লাইন থেকে আমাদের আসছে। সেই ক্ষেত্রে দেখেন এটাকে রান করালাম, দেখেন ডিভিশন। এই যে জিনিসটা হচ্ছে কি, আর আরেকটা হচ্ছে অবশিষ্ট। আমরা ছোটবেলা পড়েছি যে অবশ্যই রিমাইন্ডার। তো রিমাইন্ডারটা কি, অর্থাৎ ভাগ শেষ কত সেটা বাইর করার জন্য আমাদের আরেকটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে কি পার্সেন্ট সাইন। আমরা একটা মনে করেন আমরা বাইর করতে যাচ্ছি রিমাইন্ডার। মনে করেন আরেকটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম রিমাইন্ডার, এনি নাম দিতে পারেন আপনি। রিমাইন্ডার ইকুয়াল টু, যেমন মনে করেন টোটাল প্রাইস 1, এটা ভাগ চিহ্ন না দিয়ে আমরা কি দিব, এই যে আমরা পার্সেন্ট সাইনটা দিব, দেওয়ার পরে মনে করেন কোয়ান্টিটি। তো এইটাকে আমরা যদি এখন কি করি, কনসোল লগ একটা আইডেন্টিফায়ার দিয়ে দিই, এটা রিমাইন্ডার নামে আইডেন্টিফায়ার দিয়ে দিলাম। আইডেন্টিফায়ার সে সবসময় দিতে হবে এমন কোনো না, আমি জাস্ট বোঝার জন্য আপনারা যাতে কনফিউজড না হন সেই জন্য আমি এটা আইডেন্টিফায়ার দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা রান করাই তাহলে দেখেন একেবারে লাস্টে রিমাইন্ডার কত, 0। হ্যাঁ, 0, অর্থাৎ অবশিষ্ট এখানে কিছু থাকতেছে না। এই যে জিনিসগুলো হচ্ছে কি আমরা বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটরগুলো আমরা শিখে নিলাম। হ্যাঁ, কিভাবে ভেরিয়েবলের বিভিন্ন অপারেশন করতে হয় সেটা শিখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করব। থ্যাংক ইউ।